আল্লাহর রাগ আপনারা দেখেছেন তুরস্কের মাটিতে 40 সেকেন্ডের খেলা দেখেন নাই আপনারা? 40 সেকেন্ডের ভিতরে যেই লোকটা 40 সেকেন্ড আগে কোটি কোটি টাকা ইনকাম করত, সেই লোকটা 40 সেকেন্ডের পরে 1 টাকাও হাতে না, শুকনো 3টা রুটি খাবার কিচ্ছু নাই। দেখেন আল্লাহর নীলা খেলাটা। যে আল্লাহ তুরস্ককে 40 সেকেন্ডে গোলমাল করে পাঁপড়ের মতো গুণা করে দিতে পারে, আপনার এই কিশনগঞ্জ এলাকাগুলিকে আল্লাহ পাক 2 সেকেন্ডে কাঁপিয়ে দিতে পারে না? যদি বলুন পারে না? পারে না? আল্লাহ পাক পারেন। আপনারা নাম শুনেছেন অস্ট্রেলিয়ার একজন তরুণ যুবক আলী বানাত তার নাম। এই তরুণ যুবক চা খেতে খেতে জিহ্বাটা পুড়ে গেল, কোটি কোটি টাকার মালিক। এই যুবক একটা জুতা পরে, এক জোড়া জুতা তা 50 থেকে 60 হাজার টাকা দাম। একটা গাড়ি চালায়, গাড়ি 5 থেকে 6 কোটি টাকা দাম। এত বড় দামি দামি তার ইনকাম, এত বড় দামি দামি পোশাক আশাক সে পরে, জুতা পরে। এরকম যুবক যখন চা পান করতে করতে জিহ্বা পুড়ে গেল, ডাক্তার ঘোষণা দিল ক্যান্সার হয়েছে। এই খ্রিস্টান যুবক দেখলো ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবি 3 মাস, এর বেশি বাঁচবি না। এখন দেখলো আমার এত টাকা হবে কি? তার জীবনের একটাই দৃষ্টান্ত, আজকে আমাকে কুরবান হতে হবে ইসলামের ছায়াতলে। মুসলমান হলো, ইসলাম কবুল করার পরে কোরআনের ছায়াতলে জীবন দিতে লাগলো। ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবি 3 মাস। তার জীবনের সমস্ত সম্পত্তিগুলোকে গরিব দুঃখী মসজিদ মাদ্রাসায় বিলিয়ে দিতে লাগলো। ডাক্তার ঘোষণা দিয়েছিল 3 মাস, আল্লাহ তাকে আরো এক্সট্রা বাঁচিয়ে দিলেন 3 বছর। ধরে বলে না আর এই থাকবে, জোরে আমার দিয়ে বলে না আর এই থাকবে। সম্মানিত সুধী, রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা তুদফিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত কবরের আযাবকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, যার কারণে আমি আপনাদের সম্মুখে একটু 10টা মিনিট বিরক্ত করব আল্লাহর বাস্তে। আপনারা সকলেই জানেন আমার বাড়ির পাশের কথা বলছে একজন লোক গো, 1400 বিঘা জমির মালিক ছিল। সেই লোকটাকে দেখলাম আমার মাদ্রাসার সামনে। সেই মাদ্রাসাতে ওই লোকটাকে দেখলাম ডিলারের কাছ থেকে কন্ট্রোলের মাল তুলে জীবন কাটিয়ে দিল। গাড়িওয়ালা তাকে উঠাতো না, কারণ সে ভাড়া দিতে পারবে না। এরকম একটা লোককে আল্লাহ পাক অসহায় করে পৃথিবী থেকে বিদায় নিলেন। এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কে ভুয়ানা ঘরে রয়। বাদশাকে ফকির করেন ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিবেন টাকা, পাবেন দামি জান্নাত। আপনি টাউন বন্দরে 1 শতক জায়গা কিনলে কার? আর আল্লাহ পাক এমন একটা দামি জায়গা দিবেন যার নাম জান্নাত। বিশ্ব বিক্রি করলে জান্নাতের 1 শতক জায়গা তো দূরের কথা, একটা জান্নাতি হুড়ের ওন্না কিনা সম্ভব নয়। জোরে বলে না আর এই তাকবীর। সম্মানিত সুধী, তাই এই মসজিদ নামক টাওয়ারটা আমরা বানাবো আল্লাহর বাস্তে। 10টা মিনিট বেশি আলোচনা করার মতো সুযোগ নেই। 10টা মিনিট আল্লাহর বাস্তে মসজিদের প্রেমে যারা এই টাওয়ারটাকে বানাতে চান এবং পরকালীন একটা প্রোমো সাদকায়ে জারিয়া চালু করে দেবেন। কে কে আছেন ভাই আল্লাহর বাস্তে 10,000 টাকা করে দিতে পারবেন? এরকম 5 জন আল্লাহর বাস্তে কেউ আছেন গো? তরুণ যুবক, শিল্পপতি, পণ্ডিত মানুষ। আপনার এই এলাকাতে কি চাষ বেশি হয় গো? ভুট্টা। মাশাআল্লাহ, ভুট্টা হয়। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এরকম একটা জায়গার জন্য আল্লাহর বাস্তে দান করবেন। কে কে আছেন ভাই আল্লাহর বাস্তে? আমি মুসাফির মানুষ, আমার ছাত্র জীবন থেকে দেখে এসেছি। আপনি যা চাইবেন আল্লাহর কাছে চান। আমি আমার জীবনে প্রমাণ করে দেখেছি, যা চাওয়ার আমি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে প্রমাণ করে দেখেছি। প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে আমি পেয়েছি। আল্লাহর বাস্তে সম্মানিত সুধী, আপনার সাথে আমার শত্রুতাটাই আছে বুক ভরা ভালোবাসা। আমি আপনার জন্য একটু প্রাণ ভরে দোয়া দেব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তাই আপনার সাথে আমার শত্রুতা নাই, ভালোবাসা আছে। আমি আপনার জন্য মুসাফির হিসাবে রাসূলের তরিকায় একটু দোয়াটা দেব। আপনার জীবন অভাব, সমস্যা, স্বামী স্ত্রীতে মহাব্বত নেই, সারা জীবন রোগে আক্রান্ত, একটু ব্যাঙ্গালোর ভেলোর নয়, একটু আজকে আল্লাহর বাস্তে এই ডাক্তারকে দেখাবো, আল্লাহর কাছে একটু ভিক্ষা চাইবো। ভাই কে কে আছেন আল্লাহর বাস্তে বলুন তো ভাই? 10,000 বলেন, 5,000 বলেন, আল্লাহর বাস্তে উঠাউঠি করবেন না ভাই। এটা একটু 10টা মিনিট আল্লাহর বাস্তে একটু জেহাদে নামলাম মসজিদের জন্য। আপনারা জানেন উহুদের প্রান্তে রাসূলের একটা কথা না মানার কারণে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিলেন।
যার কারণে এটা জিহাদের টাইম, উঠাউঠি করবেন না। আপনার যার যা আছে আল্লাহর বাস্তে শুধু আমি প্রাণ খুলে দোয়াটা করে দেব। কেউ কেউ আছেন বই বলুন, মসজিদ কমিটি বলেন, গ্রামবাসী, শিক্ষিত ভাই, চাকরিজীবী ভাই, ব্যবসায়িক ভাই বলেন, একজন কেউ আল্লাহওয়ালা বীর আছেন এই মাহফিলে, একটু দোয়াটা করে দেবো এই মসজিদের টাওয়ারটাকে বানার জন্যে। মসজিদের মাশাআল্লাহ অনেকগুলো কাজ আমি দেখলাম, দোতলার কাজ হবে। আল্লাহর বাস্তে কোনো ভাই এখানে আছেন যারা এই মসজিদ বানানোর জন্য একটু দোয়াটা নেবেন। হঠাৎ গভীর রাত, পেটটা কিন 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 করতে লাগলো। ডাক্তারবাবুর কাছে গেলাম, দেখুন তো সমস্যাটা কি। ডাক্তারবাবু ঘোষণা দিল তোমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। ব্যাঙ্গালোর গেলাম, সেখানে গিয়ে ছবি করার পর যা রিপোর্ট আসলো তাতে আমার খরচা প্রায় 2 লাখ টাকা। এতগুলো টাকা লাগবে না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আল্লাহকে হে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে হে ডাকতে ডাকতে গোনা হবে মাফ রে, আল্লাহকে হে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। শিয়ালের আল্লাহরে স্মরণ করে, সেই আল্লাহরে স্মরণ করে জীবন কর সফল রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। 2-1 ভাই আমার কেউ 500, কেউ 200-400 করে দিয়ে গেছেন। আছেন ভাই কোনো আল্লাহওয়ালা বীর একটা 10,000 5,000 এই মাহফিলে বলেন। আপনাদের এলাকা তো বড় বড় দানি থাকে গো। আমার মাদ্রাসা, আমার মসজিদে আমি মাশাআল্লাহ আমার এলাকায় যদি কালেকশন করি 2-5,000 নয়, 50,000 1 লাখ। মেয়ে ছেলেরা মাশাআল্লাহ, এদিকে আমার মা বোনরা অনেকেই আছেন। আল্লাহর বাস্তে এরকম বোন কেউ নেই। 1000 বলেন, 2টো কমসে কম নাকের ফুল বলেন, একটু প্রাণ ভরে দোয়াটা করে দেবো যাতে করে স্বামীর চিতে মহাব্বত হয়। আপনাদের গ্রামেরই একটা জামে মসজিদ, এই মসজিদ বানানোর জন্য আল্লাহর বাস্তে কোনো একটা ভাই এরকম নাই, এই মাহফিলে একটু দোয়াটা করে দেব। আছেন কেউ ভাই বলেন? 10,000 বলেন, 5,000 বলেন, 2,000 বলেন, একটু পকেটটাতে হাত দিয়ে দেখুন এখানে ফেরেশতারা ক্যামেরা করছে। কিয়ামতের দিন এর ফুটেজ আপনাকে দেখানো হবে। আজকে যেখানে বর্তমান পার্থিব জগতে, পৃথিবীতে আপনার সাথে 100 টাকা 200 টাকা ট্রেন স্টেশনে গিয়ে 1 টাকা কম দিলে টিকিট আপনাকে দেওয়া হবে না, 501 টাকা আগে জমা দিতে হবে। পরকালে হাসর ময়দানে একটা নেকির জন্য ছুটাছুটি করবেন, সেদিন আপনার এই প্রোমো 100 200 5,000 10,000 টাকা সে সময় কাজে দেবে যেদিন পিতা মাতা কেউ পাশে দাঁড়াবে না। মোস্তফার বেটি গ্রামের 100 টাকা আর 2টো গহনা দিয়েছে মাশাআল্লাহ। জোরে বলে না রে তাকবীর। এ ভাই এখানে চাদর লিয়ে ঘুরলি গেলে তোরা। হ্যাঁ, আর এক ভাই আমার যুবক ভাই 500 টাকা। আব্দুল মাতিনের বোন 500 টাকা। আর কেউ বলেন ভাই চটচট করে যুবক ভাইরা আমার একটা করে প্রোমো করো, বাৎসরিক প্রোমো, যেই প্রোমোটা কিয়ামতের দিন আপনার কাজে দেবে। আজকে তোমার ফ্রি ফায়ার, পাবজি এসব খেলতেই তোমার ব্যালেন্স শেষ হয়ে যায়, পরকালে হাসর ময়দানে জামিলউদ্দিন ভাই আমার 1000 টাকার দাতা। আর কেউ বলেন ভাই চটচট করে কমসে কম 10টা যুবক বলেন তো 1000 2000 করে বলেন। মনে হয় এই গ্রামে 10,000 টাকার লোক ওরকম নাই গো, 10-15 অভ্যাস আছে এরকম তো ওঠে না। যে কি ব্যাপার গো আমার ভাই, আল্লাহর বাস্তে বলুন এই মসজিদ আপনাদেরই এলাকার মসজিদ, আপনার বাড়ির মসজিদ। কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। হঠাৎ দাঁড়ালাম, রাস্তায় বেরিয়ে গেলাম, ফোন এলো, কি ব্যাপার? তোমার বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা গুড়া গুড়া হয়ে গেছে, উপায় নেই। বাংলাদেশের মাটিতে আহলে হাদিসের একটা মঞ্জিল বানাবে। ঘন্টা কি ঘন্টা ওয়াজ নয়, শুধু মাওলানা আসাদুল্লাহ আল গালিব বললেন টাকা লাগবে। ওই প্যান্ডেল বসে একজন বলছে আমি 2 কোটি টাকা দেবো, একজন বলছে আমি 1 কোটি টাকা দেবো, একজন বলছে আমি 5 লাখ টাকা 7 লাখ টাকা দেবো। বলেন ঘন্টা কি ঘন্টা ওয়াজ করতে হয় নাই? আপনাকে কেন পটাতে হবে? একবার কি কবরের কথা, পরকালের কথা স্মরণ পড়ে? আব্দুর রূপ মাশাআল্লাহ 50 কিলো ভুট্টা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার এক বাবাজি 1 কুইন্টাল ভুট্টার 500 টাকা দান করেছে। এইভাবে কয়েকজন ভাই আমার, আর একটা বোন আমার 1 জোড়া পোলা দান করেছে। মাওলা আল্লাহুম্মা সাল্লি আলাইকা, আল্লাহুম্মা বারিক আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। খলিলুর রহমান বিররান এক ভাই আমার 500 টাকা দান করেছে। মাওলাই কারীম, হে আল্লাহ 500 টাকার বদৌলতে কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ মারাত্মক দুর্দান্ত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। অ্যাক্সিডেন্ট হলে ডাক্তারের কাছে গেলে মায়া চলে না, অভাব শুনবে না। আল্লাহ এরকম বিপজ্জনক রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। স্বামীর চিতে মহাব্বত দাও। জেনেছিলাম আমার টার্গেট ছিল 1 বিঘা জমিতে 2 কুইন্টাল বা 1 কুইন্টাল ভুট্টা হবে। আল্লাহ তুমি পারো 10 কুইন্টালের একটা ঢিপিতে 10 কুইন্টালের জায়গাতে 13 কুইন্টাল ভুট্টা দিয়ে বরকত তুমি আল্লাহ দিতে পারো। আল্লাহ এদের দানে মালে জানে মালে তুমি বরকত দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ সুখময় জীবন দাও। বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো। জীবনের শেষ মুহূর্তে যেন কলেমা পড়তে পড়তে যেতে পারে। আল্লাহ এই নসিব তুমি দান করো, আমিন। তরুণ যুবক আমার ভাইরা গো, আর কেউ নাই? 1000 টাকা 500 টাকা করে বলেন। তরুণ যুবক ভাইরা একটু পকেটে হাত দিয়ে দেখো তো, নিজে টাকা দিয়ে যান, ডবল নাকি পাবেন। দান নিজের হাতে দেওয়ার চেষ্টা করুন। এখানে ক্যামেরা হচ্ছে, ফেরেশতারা দৌড়ে আছে। কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে যে এই মাহফিলে এই মুহূর্তে আপনাকে এখনই যদি বলি, ওই যে ছেলেটা বাজারে গেছে, ওকে একটু চেক করে দেখেন তো কত টাকা ও খরচা করে ফেলেছে। আপনি যার সাথে যা খরচ করবেন তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আর আপনি মসজিদের জন্য যা খরচা করবেন তার কৈফিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দিবেন, এর প্রতিশোধ আল্লাহ দিবেন। এই জন্য দান যেটা দিবেন সেটা আল্লাহ আপনাকে হিসাব বুঝে দেবে। আর আপনি ফালতু যেটা খরচা করবেন এই হিসাব আপনাকে বুঝে দিতে হবে। এই জন্যে এই কোটাটাকে, এই অ্যাকাউন্টটাকে সব সময় ফলো করুন। চাচা নিজের জান বাঁচা। এই ধন মাল ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপিরি মালেতি তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে বারিশ হবে তুমি মারা গেলে। আজ তুমি বলিতেছ ধন ওই ধন, মরিলে তোমার সাথে যাবে না ধন। জগতে আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়া যাইবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারী ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ সঙ্গে আছে তোমার উদির নাজির, কাল সঙ্গে হবে তোমার মুনকার নকির। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। প্রিয় ভাই সব, এই জন্যে কবরের পরীক্ষা বসার আগে চাচা নিজের জান বাঁচা। আপনি আপনার যখন অ্যাকাউন্ট খোলেন তো দেখবেন আপনার অ্যাকাউন্ট চেক করেন কত টাকা ঢুকলো। মা বোনরা দেখে লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা ঢুকলো। আপনি যেমন আপনার অ্যাকাউন্ট চেক করেন ঠিক তেমনি করে আপনার পলকারের অ্যাকাউন্ট একবার চেক করে দেখেন তো যে আমি কত টাকা আল্লাহর কাছে জমা দিতে পেরেছি। আসুন ভাইরা আমার, তরুণ যুবকরা ভাইরা, 200 টাকা 100 টাকা করে 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর বাস্তে দেন। 1000 করে বলেন, 500 করে বলেন, 10,000 বলেন, 5,000 বলেন, আপনার বিবেক আপনার ইনসাফ যা বলে। এই মসজিদ বানাতে গেলে 2-1,000 টাকায় কাজ হবে না। আমাদের এলাকাতে যদি খালি টাকা চাওয়ানো হয় কত 50, 10 ফাটাফাটা লোক হাত তুলে দেয়। কিন্তু আমি এই এলাকাতে তথা মুর্শিদাবাদ মালদাতে এই সব জায়গায় যত কালেকশনের পরিস্থিতি দেখেছি তার থেকে এখানে একটু খুব ভারী মনে হচ্ছে গো। কি ব্যাপার, দান দিয়ে মনে হচ্ছে লোকের অভ্যাস নাই নাকি? আর এক যুবক ভাই আমার 1000 টাকা দান করেছে। মাওলা আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আল্লাহ। আর এক যুবক ভাই আমার 1000 টাকার দাতা, আর এক যুবক ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। দুটো কথাই যদি দোয়া করে দেই আমার আল্লাহ যদি দুটো কথা কবুল করে নেয়, আপনার সংসার ধন্য, আপনার বাড়ি ধন্য, জীবনে কোনোদিন সংসারে অশান্তি হবে না। আমার রাসূল বলেছেন, শুনে নাও,
কেউ যখন দান খয়রাত করবে দুটো কথায় দোয়া দেবে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তার উপর রহমত নাজিল করো, আল্লাহ তার উপর তুমি বরকত নাজিল করো। আল্লাহর রহমত যদি আপনার বাড়িতে ফিটিং হয়ে যায়, আপনার বাড়িতে যদি বরকত ফিটিং হয়ে যায়, কামাই দেখে লাগবে 500, কিন্তু টাকা শেষ হবে না, বড় বড় বিপদ হবে না, সংসারে অশান্তি হবে না, অল্প টাকায় সংসার চলে যায়, বিপদ হয় না, সমস্যা হয় না। এর নাম বরকত, এর নাম আল্লাহর রহমত। বন্ধুরে, আমি রাসূলের পন্থা আপনাদের জন্য দুটো ভাষায় দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আসুন ভাইরা আমার, তরুণ যুবক ভাইরা গো, একটা করে প্রোমো করো আল্লাহর বাস্তে। বাৎসরিক একটা করে প্রোমো, কমসে কম 500 না হলে 200 টাকা করে দাও। তোমার হাতে একটা মোবাইল থাকে, জানো কত টাকা দাম? 20,000 টাকার ফালতু একটা মোবাইল থাকে। বোম্বাই গেল ছেলে, গিয়ে সর্বপ্রথম কাজ করে একটা মোবাইল আগে কেনে। কিছু থাক আর না থাক, সর্বপ্রথম তোমাকে একটা মোবাইল কিনতে হয়। ওই মোবাইল নিয়ে ফ্যাশন করে তুমি সময় কাটিয়ে দাও। ভুট্টা 40, শ্বেতাবালি কালিয়ারা 300 টাকা, ভুট্টা 40 কিলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শ্বেতাবালি ভাই আমার 300 টাকা। তো ভাই আমার, টাকা যদি না থাকে এতই সমস্যা হয়, ভুট্টা পাবেন। আজকেই দেখেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। আল্লাহ ক্ষণিকের ভিতরে এই পরিস্থিতিটা এমন করে দিবে যে কোন দিকে দৌড়াবেন আপনি কুল পাবেন না। এটা আল্লাহর খেলা, যার কারণে আপনার ফসল মাঠে পড়ে আছে, আল্লাহ চাবি হাতে ধরে আছেন। এই ফসলগুলোকে উলট পালট যিনি করে দিতে পারেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর বাস্তে আগে একটু নাম লেখান, যাতে করে আল্লাহ পাক ফসলগুলোকে হেফাজত করেন। ভুট্টা লেখেন আল্লাহর বাস্তে, কেটে কুটে দিয়ে দেবেন চটচট করে। আসুন ভাই, ব্যাটারি ফুটছে। আর এক যুবক ভাই আমার 500 টাকার দাতা, আর এক যুবক ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন ভাইরা আমরা, মাশাআল্লাহ, সবাই আপনারা নিশ্চয়ই ভুট্টা আবাদ করছেন, আলু আবাদ করেন, আরো ভিন্ন ধরনের যা ফসল আপনি আবাদ করেন। টাকা নেই, লিখে দেন, কাল দিবেন, 8 দিন পরে দেবেন, ফসল কেটে দেবেন। ভুট্টাগুলো লেখান জি বাবজি ভাইরা আমার। আর এক বাবাজি আমার 500 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন ভাইরা আমার, চটচট করে ভুট্টা লেখান। 1 কুইন্টাল বলেন, 50 কেজি বলেন, আপনি অটোমেটিক দেখবেন আপনার ঢিপিতে বরকত হয়ে গেছে। আশা করা যায় বিপদ থেকে রক্ষার জন্যে, বাঁচার জন্যে এটা একটা আল্লাহকে প্রোমো করে দেন। আল্লাহ তোমার অ্যাকাউন্টে বিপদ থেকে বাঁচার জন্যে আগে তোমার কাছে বিলিয়ে দিলাম। যদি আলী বানাত আল্লাহর রাস্তায় দান করে তার জীবনকে 3 বছর বাড়িয়ে নিতে পারে, আপনি কি আপনার ফসলকে বাঁচিয়ে নিতে পারেন না? সম্মানিত সুধী, এই জন্য কবরের আযাব থেকে, পরকালের কঠিন শাস্তি থেকে, পৃথিবীর বিপদ থেকে বাঁচার জন্যে দানের হাতটাকে বেশি বেশি করে বাড়িয়ে দিন। আপনারা সকলেই জানেন, আমি যদি মরবনি করি তো মরতে গেলেও 20 টিনে নিতে হবে, তবুও টাকা লাগবে। গলায় দড়ি দিয়ে মরবেন, দড়ি কিনতে হবে, তবুও টাকা লাগবে। তাহলে টাকাই যদি পৃথিবীতে সব জায়গায় লাগে, আপনি বলেন তো টাকা ছাড়া মসজিদ কি করে চলে? টাকা ছাড়া মসজিদ কি করে বানতে হয়? আপনারা সকলেই জানেন, পার্থিব জগতে, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর। এখন আল্লাহ ডাকছেন, বান্দারা এই দিকে আয়, আমার ঘরের জন্য আয়, আমার ঘরে সাড়া দে, আমি আল্লাহ তোকে দেব। জুবাইর আলম ছেলের নামে মাশাআল্লাহ কলকলা 500 টাকার নোট নিজের ছেলের নামে দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তার সন্তানকে কবুল করে নাও। আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, তোমার দয়ার চাইতে বড় সম্পদ আর নাই। আল্লাহ তুমি পারো। ব্যাঙ্গালোর ভেলোর গোটা দুনিয়া ঘুরেছি, কেউ ভালো করতে পারেনি। আল্লাহ তোমার রহমত দিয়ে একটু নাড়া দিলে পরে সারা বিশ্বের যত রোগ তুমি সারিয়ে দিতে পারো। আমার যুবক ভাইকে কবুল করো মাশাআল্লাহ। আর এক যুবক ভাই আমার 1000 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে ইসলামের খাদেম বানিয়ে দাও। আল্লাহ আমার
যুবক ভাই ব্যবসা বাণিজ্যে কোটি কোটি টাকার, এই 1000 টাকার বাদৌলত আয় ও ইনকামের পথ পন্থা খুলে দাও আল্লাহ। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ কলেমা পড়তে পড়তে কবরে যেন যেতে পারে মাওলা, আল্লাহ তৌফিক দাও। আমার এক বাবাজি আল্লাহ নিজের সন্তানের জন্য দোয়া চেয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি সম্পদ সন্তান। যদি সন্তান ভালো হয় এটা আপনার জাতীয় সম্পদ, যদি সন্তান ভালো না হয় পৃথিবীতে সবচেয়ে বড় জাহান্নাম পৃথিবীতেই। যার কারণে সন্তান ভালো হলে সব তার ভালো। মাশাআল্লাহ মাহিরউদ্দিন ভাই 200 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহিরউদ্দিন ভাই আমার 200 টাকা দিয়েছে মাওলা, 1 বস্তা সিমেন্ট দান করেছে মাওলা, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। এমনি করে আরেক ভাই আমার 500 টাকা দান করেছে মাওলাই কারীম। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও রাব্বুল আলামিন। আমি মুসাফির হয়ে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। তোমার বান্দা বান্দি অনেকেই, কেউ বা 1000, কেউ বা ভুট্টা, কেউ বা সিমেন্ট, কেউ বা টাকা দান করেছে মাওলা। মনির গল্প তুমি জানো মাওলাই কারীম। আল্লাহ তার সদরের দান তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও, স্বামী স্ত্রীতে মহব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, বাড়ির অশান্তি বালা মুসিবত তুমি দূর করে দাও রাব্বুল আলামিন। বর্তমান পৃথিবীতে রোগ থেকে কেউ বেঁচে যেতে পারে না, আল্লাহ তুমি একটু দয়া করো, সুস্থতার জীবন দাও, হেফাজতের জীবন দাও। নীরবনগর অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা, বাড়ির এক পাশে 1 ফিট দূরে কবরস্থান আছে, ইন্টারনেট কাজ করে না, কম্পিউটার কাজ করে না, যোগাযোগ সূত্র বন্ধ। আল্লাহ ইয়ানামুল হক ভাই আমার খালার নামে 400 টাকা দান করেছে মাওলাই কারীম। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। কেউ বা শ্বশুরের শাশুড়ির নামে দান করেছে মাওলা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এখান থেকে ফোন লাগালাম, কুয়েত কাতার কথা হলো, কিন্তু বাড়ির পার্শ্বে কবরে কোনো যোগাযোগ হচ্ছে না। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, কবরে যদি ফেসে থাকে এই দানের বদৌলতে কবরখানা প্রশস্ত করে দাও, উজালা করে দাও, যত দূর যায় তার চোখের নজর, প্রশস্ত করে দিও তাহারও কবর, আমিন আমিন। কয়েসালি 20 কিলো ধান, 20 কিলো ভুট্টা, 25-25 করে করলে হয় না গো? কই নাই কয়েসালি ভাই? নাই, চলে গেছে। মাশাআল্লাহ কয়েসালি ভাই 20 কিলো ধান, 20 কিলো ভুট্টা, মাশাআল্লাহ ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। কয়েসালি ভাই আমার 20 কিলো ভুট্টা, 20 কিলো গম, 25-25 করে মাশাআল্লাহ। জি 25-25 করে মাশাআল্লাহ। 20-25 কিলো ধান, 25 কিলো ভুট্টা দান করেছে মাওলাই কারীম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ কয়েসালির ফসলে তুমি বরকত দাও, তার জানে মালে বরকত দাও, তার ধানে ফসলে বরকত দাও, তার ভুট্টাতে বরকত দাও। আমার বাবাজি 100 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। চটচট করে কে দিবেন দেন না গো, আমি আরেকটু আলোচনা আপনাদের কাছে করব, যদি সুযোগ আপনারা দেন। শুধু তাকিয়ে আছেন, কে যাবি কার আগে বলা, আল্লাহর জান্নাতে। পৃথিবীতে আমরা সকলেই 50,000 টাকা মাসে কামায় গো, আমি 60,000 টাকা কামাবো, কম্পিটিশন চলে। আব্দুস সুবহান সর্দার বেঁচে আছে মাশাআল্লাহ, 1000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আব্দুস সুবহান ভাই আমার 1000 টাকা দান করেছি, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে বরকত দাও, তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। আল্লাহ পৃথিবীর যে কোনো মুহূর্তে ক্ষণে ক্ষণে পেটের ব্যথা উঠলে পড়ে, পাথর বা অ্যাপেন্ডিসাইড হতে পারে, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে মাওলা। আল্লাহ দানের বদৌলতে রোগমুক্ত জীবন দাও, সাফাত জীবন দাও, হেফাজতের জীবন দাও, সুস্থতার জীবন দাও, আমিন আমিন।
কদিন পাহাড়ে চলে আগো যাইব, আর তো ফিরে আসব না। এক ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইরা আমার আজ যারা বাকি আছেন গো, আসুন আল্লাহর বাস্তে গো, 200 বলেন, 500 বলেন, ভুট্টা বলেন, ধান বলেন, গম বলেন, যা আপনার আবাদ হয় আল্লাহর বাস্তে লিখে দেন, ইনশাআল্লাহ ফসল বাড়বে। এতটুকু দোয়া করে দেবো আল্লাহর বাস্তে। রাসূল মুসাফিরের দোয়া কবুল করার গ্যারান্টি দিয়েছেন, তাই সুযোগ নেন। আপনি কোন রাস্তায় দৌড়াবেন, কোন পথে দৌড়াবেন, কার কাছে যাবেন, পৃথিবীর সবচাইতে সুবর্ণ সুযোগ। হাদিসের কাছে জীবনকে সঁপে দিন, হাদিসের কাছে জীবন কুরবান করে দিন, আশা করা যায় কিছু একটা পাবেন আল্লাহর বাস্তে। জাহিরউদ্দিন ভাই কালিয়ারা 500 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহিরউদ্দিন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, 500 নগদ, 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ জাহিরউদ্দিন ভাই 1000 টাকা মসজিদের প্রেমে দান করেছি, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। তার সাথে তফিজুল ভাই আমার 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ ফসলে বরকত দাও, আল্লাহ গোটা বাড়িটাকে তুমি তোমার রহমত দিয়ে ঘিরে রাখো, আমিন আমিন। কয়দিন পাহাড়ে চলে আগো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পাহাড়ে চলে আগো যাইব, আর তো ফিরে আসব না। ধন সম্পদ বাড়ি গাড়ি সবই তুমি যাইবে ছাড়ি, সবই তোমার রহিয়া যাইবে, সবই তোমার রহিয়া যাইবে, তুমি থাকবে না। কদিন পাহাড়ে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কদিন পাহাড়ে চলিয়া গো যাইব। পাটোয়া বনবাড়ি এক ভাই আমার একটা ছাত্রর বাবা মাশাআল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। জি 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 220 টাকা দিয়েছে মা বাবার লাগে, মাশাআল্লাহ দোয়া করে। আর দুজন ছাত্র বাবা 1000 টাকা দান করেছে এক ভাই আমার আব্বা আমার নামে, আল্লাহ 220 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আব্বা আমার প্রেমে নিজে 1000 টাকা দিল, আব্বা আমার নামে 220 টাকা দিল, আল্লাহ দান তুমি করো গো কবুল, কিনিয়াতে কি আশাতে করিয়াছে দান, দানি অনুপাতে আল্লাহ নেকে জানো পান, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মাফ করে দিও খোদা জীবনের গোনা, ও গো আল্লাহ দয়াময় তুমি পারো, আর এ দানিদের সুখে রাখো দুনিয়া মাঝার, আমিন আমিন। ভাই আমার চটচট করে আর কে আছেন গো দিয়ে যান, ভুট্টা বলেন, গম বলেন, টাকা বলেন, যা আছে। একটি আয়াত আপনাদের কাছে আমি বলতে ভুলে গেছি, যদিও আলোচনা কালেকশন করতে গেলে একটু রং রুটে ঢুকতে হয়, কিছু করার নেই। যদিও আমাদের আলোচনা বর্তমান যুগ হিসাবে যদি শুধু আলোচনা চলেন তো সুবিধা আছে, তবে শুধু কালেকশন নিয়ে ওয়াজ করা আমার অভ্যাস নেই, সব জায়গার পরিবেশ সমান নয়। আমি কালেকশন ওয়াজের সাথে সাথে কালেকশন করি, তৎসাথে আমি আপনাদের এখানে যা পরিস্থিতি দেখছি মসজিদের কাজ, এর জন্য ভাই এত ছোট দানের হাত বাড়িয়ে কাজ হবে না। মানে আমার জীবনে আমি দেখলাম যা, তাতে এই মাহফিলে দানের পরিমাণ খুবই ছোট আছে। এত ছোট দান দিয়ে মসজিদের একটা পিলারও হবে না। আমাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি, বাঁশুড়িয়াতে এক জায়গায় বললাম ভাই একটা ঘর লাগবে, 3 লাখ টাকা খরচ। একজন লোক দাঁড়িয়ে গেল 3 লাখ টাকা দিয়ে একটা ঘর দেবে। একজন লোককে বললাম একটা পিলার তোমাকে দিতে হবে, দাঁড়িয়ে গেল। এইভাবে করে এক একটা পিলার, এক আপনার কুইন্টাল কুইন্টাল রড, এক গাড়ি গিটি বালি সব আলাদা আলাদা করে গোটা বিল্ডিংটাকে ফিটিং করে এসছি মাশাআল্লাহ। এইভাবে অনেক জায়গাগুলোতে আমরা দেখি। সেই হিসাবে কিন্তু এই 500,000 টাকা দিয়ে আল্লাহকে ছোট করা যাবে না। আল্লাহ আপনাকে ধন দিয়েছে পরীক্ষার জন্যে। এই ধন মাল যদি আপনি আল্লাহর বাস্তে কমসে কম বাৎসরিক জালসায় দেয়,
আর এটা মসজিদ উপলক্ষে আমার হ্যাম্বেলও আপনি পড়েছেন উন্নতি কল্পে। আর এই উন্নতির জায়গায় যদি আপনি এত ছোট ছোট দান দেন, তাহলে অ্যাকচুয়ালি এই দানের পরিস্থিতি দেখে আমাকে নিজেই শরম লাগছে যে এই 200-500 দান, তার মানে সবচেয়ে ছোট দানের হাত আপনাদের কাছে আমি আমার নজরে দেখছি। তা না হলেও কমসে কম আপনারা একটু আল্লাহর বাস্তে দানের আপনার ধান আবাদ করেন, ভুট্টা আপনাদের এলাকাতে সবচেয়ে বেশি যেটা চাষ হয়, আপনি একটু দিয়ে পরীক্ষা করেন, 1 কুইন্টাল বলেন 2 কুইন্টাল বলেন, দেখেন ইনশাআল্লাহ আপনার সংসারে আপনার ফসলে আল্লাহ ইনশাআল্লাহ বরকত দেবে। আপনার জীবনে বহু ডাক্তার দেখিয়েছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি একবার দেখেন আল্লাহ, ডাক্তারে গেলে তো ওরা তো মায়া বোঝে না, তাই ওরা বহুত টাকা খেয়েছে, তাই আমি এই জালসা প্যান্ডেলি ডাক্তারদের কাছে 5,000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার বাদৌলতে ডাক্তারে যাওয়ার আগেই আপনার জন্য ইনশাআল্লাহ রিপোর্ট আলাদা আসবে, নরমাল রিপোর্ট, এর নাম আল্লাহ। যার কারণে আপনি যদি ওই আল্লাহর ঘরটাকেই ছোট বানিয়ে দেন, এই আল্লাহর জায়গার এই অ্যাকাউন্টটাকে যদি ছোট বানিয়ে দেন, আপনার অ্যাকাউন্টটাকে আপনি একবার চেক করে দেখেন তো, 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, বউয়ের নামে, ছেলের নামে, বেটির নামে, কত নাতি নাতির নামে, সবার নামে অ্যাকাউন্ট আছে, কোনো অ্যাকাউন্ট ফাঁকা নেই, 2-4 হাজার টাকা এমনি পড়ে থাকে। এই যে একটা মসজিদ কেন্দ্রিক জালসা, এখানকার অ্যাকাউন্টটাতে আপনি একবার চেক করে দেখলেন না যে এখানে আমার কত টাকা আছে? যেই টাকাটা এমন সময় পাবো যেই দিন কামেকদার মিল, সূর্য থাকবে 1 মাইল সমপরিমাণ উপরে, তৃষ্ণার জ্বালায় তৃষ্ণার্ত অবস্থাতে 1 গ্লাস পানির জন্য ছটফট করবেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারফুল ক্ষমতা থাকবে, হাউজে কাউসার 1 গ্লাস পানি পেলে লাম ইয়াদমা আবাদা, আপনাকে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, 50,000 বছর কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন এই কঠিন বিপদ থেকে বাঁচতে গেলে আল্লাহর বাস্তে অ্যাকাউন্টে টাকা ঢুকান, পরকালে আপনি ইমানের এটিএম দিয়ে তুলবেন, সেদিন বিপজ্জনক মুহূর্তে এই টাকাগুলো আপনার কাজে দেবে ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ। যাই হোক ভাই, আমার আলোচনা শেষ। আমি একটি ছোট্ট করে আপনাদের কাছে হাদিস পড়েছিলাম, রাসূল বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা, আমি একটা বিপদ ছেড়ে গেলাম, পুরুষটা ক্ষতিগ্রস্ত হবে নারীর কাছ থেকে। যার কারণে বর্তমান পৃথিবীতে আপনার মেয়ের অবস্থা দেখেন কি, যদিও আমি এই লাইনে ঢুকবার সুযোগ নেই, আপনারা জানেন যখন কালেকশনের কাজ শুরু হয় তখন অ্যাকচুয়ালি আলোচনা করা সম্ভব হয় না, তবুও এর ভিতর দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হয়, যেহেতু ওয়াজও শুনতে হবে, টাকাও দিতে হবে। তাই সকল অভিভাবকদের কাছে আমার আবেদন, নিজ বিবি বাল বাচ্চা মেয়েদেরকে সাবধান, মোবাইল থেকে পর্দার জীবন কাটছে। বর্তমান পৃথিবীতে আপনার মেয়ে জানে স্কুলে তার অবস্থা কেমন, এই জন্য ছোট্ট একটা উদাহরণ দেবো। এই যে দেখেন একটা কভার, এখানে মাইক সিস্টেম আছে, একটা বৈজ্ঞানিক প্রযুক্তি, এখানে একটা তার আছে, এর ভিতরে 2টো তার, নেগেটিভ পজিটিভ, উপরেও কভার ভিতরেও কভার, নেগেটিভ পজিটিভ দুটোকে বৈজ্ঞানিক সহযোগিতা নিয়ে আলো জ্বালানো মাইকে আওয়াজ হওয়া সম্ভব হয়েছে। ঠিক তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৈজ্ঞানিক সিস্টেম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন মাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীকুল তোরা বাড়ির ভিতরে থাকবি, রাস্তাঘাটে জাহেলি ঠাট ঠমক দিয়ে বেরোবি না, তোদের বুকের কভারটা জ্বালাটা লাগিয়ে দাও, পিঠ কভার লাগিয়ে দাও, মুখ বন্ধ করে দাও, রাস্তায় চলো। যেখানে নেগেটিভ পজিটিভ উলঙ্গ করে আপনি যদি উলঙ্গ করে দুটো এক জায়গায় করে দেন, আলো জ্বলবে না, আগুন জ্বলবে। ঠিক তেমনি করে পুরুষ নারী যদি বেপরদার জীবন চলে তাহলে শান্তির আলো নয়, জেনার আগুন জ্বলবে পৃথিবীতে। আলেম উলামারা ওয়াজ করে আটকাতে পারবে না, তাই জনগণ আমাদেরকে তোতলা বলবে, এদের কথা গুরুত্ব দেওয়া যাবে না। তাই তো মেয়ে ছেলেরা স্বাধীন জীবন গড়ছে, পুরুষ নারী নির্বিশেষে পৃথিবীতে জাহান্নামের আগুন জ্বলছে, এমন একটা পরিস্থিতি হয়েছে। আলেমরা রাস্তাপথে চলবে কি করে, মেয়ের যা অবস্থাটা দেখতেই হবে। যার কারণে মা বোনদের মাধ্যম দিয়ে পুরুষটা ক্ষতিগ্রস্ত হবে, ইমান আটকানো মুশকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক এবং কোরআন হাদিসের উপর আমল করে, বিশেষ করে এই মসজিদের উন্নয়নের জন্য আল্লাহ আমাদের সকলের হাতকে আবার বড় করে বাড়িয়ে দিয়ে আমার আব্দুল জব্বার ভাইয়ের হাতে আবার উদারতা এবং দান বাড়িয়ে দিয়ে এই মসজিদকে নির্মাণের কাজের তুমি সহযোগিতা করার তৌফিক, সেই ইমান, সেই মনুষ্যত্ব বল তুমি আমাদের অন্তরে সকলেরই ফিটিং করে দাও। সকলে বলুন আমিন।